ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির এই অকাল প্রয়াণ এবং হত্যাকাণ্ডের সংবাদটি অত্যন্ত বেদনাদায়ক। ওসমান হাদি ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। শরীফ ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক। ৬ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক ছিলেন। ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১০-১১ সেশনে ভর্তি হন। সেখান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, একটি স্বনামধন্য কোচিং সেন্টার এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ২০ ডিসেম্বর শনিবার বাদ জোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে এই বীরকে সমাহিত করা হয়। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নজরদারিতে রাখা এবং জীবনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন, তবুও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। শরীফ ওসমান হাদির এই মৃত্যু দেশের ছাত্র রাজনীতি ও অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।